আমার কাছে 163 এই সংখ্যাটি রয়েছে। তো 163 এর শতকের ঘরে রয়েছে একটি 1, তাহলে সেটি হলো একটি শতক। যোগ 6টি 10 যোগ 3টি 1, এককের ঘরে একটি 3। আমি এটাকে এই 1 এর মতো নীল রঙে লিখি। আর এখানে আমি এই 163টি বর্গ এঁকেছি। এই যে এখানে একটি 100, 6টি 10, 1 2 3 4 5 6, 6টি 10 এবং 3টি 1, তাহলে এটা হলো 163। এই 163 আর 100 যোগ 6টি 10 যোগ 3টি 1 একই কথা। এখন তুমি যদি এটা দেখতে কেমন তা জানতে চাও, তাহলে এখানে এই যে 163টি জিনিস আছে তুমি দেখতে পাচ্ছ, 100, 6টি 10 এবং 3টি 1। এখন আমি এই 163 এর সাথে 324 যোগ করতে চাই। 324-এ আমরা যদি শতকের ঘরে দেখি, তাহলে এটা হলো 3টি শতক। এটা 2টি 10, 3টি শত যোগ 2টি 10 এবং 4টি 1, তো যোগ 4টি 1। আর আমরা এখানে এটাকে এই বাক্সগুলোর মাধ্যমে একে বুঝাচ্ছি। তো এই হলো 324টি বাক্স। তো তোমার কাছে 3টি 100, 1 2 3টি 100, 2টি 10, 1 2 এবং 4টি 1, তাহলে 324 সমান 3টি 100, 2টি 10 এবং 4টি 1। আর তুমি দেখতে চাও যে এটা সমান কতগুলো বাক্স, তাহলে এই যে এখানে দেখো এদেরকে 3টি 100 এর দলে ভাগ করা আছে, তো এটা হলো 300। তারপর 2টি 10 এর দল এখানে, আর তারপর 4টি 1। এখন এসো এই দুটোকে যোগ করি। তাহলে প্রথমে এককের ঘরে দেখি। এককের ঘরে আছে 3টি 1 যোগ 4টি 1, তাহলে এটি সমান হবে, আমি নীল রঙে করি, তো সমান হবে 7টি 1। 3টি 1 যোগ 4টি 1 সমান 7টি 1। এককের ঘরে একটি 7 সমান হলো 7, আর আমরা এটাকে এখানে দেখতে পাচ্ছি 3টি 1 যোগ 4টি 1 সমান 7টি 1। এরপর আমার কাছে 6টি 10 যোগ 2টি 10 যোগ করলে আমি পাচ্ছি 8টি 10। আমার কাছে যদি 6টি 10 আর 2টি 10 থাকে, এই 6 আর 2 এরা দশকের ঘরে আছে, এটা বোঝাচ্ছে 6টি 10 আর এটা বোঝাচ্ছে 2টি 10কে। 6টি 10 যোগ 2টি 10 সমান হলো 8টি 10। আমরা এখানেও তাই দেখতে পাচ্ছি, 6টি 10 যোগ 2টি 10 সমান হলো 8টি 10। এবং সব শেষে আমাদের কাছে একটি 100 যোগ 3টি 100 সমান 4টি 100 আছে। তুমি এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4, 4টি 100। আমি এদের সবগুলোকে গোল দিয়ে চিহ্নিত করি। 100 যোগ 300 সমান 400, তাহলে 163 যোগ 324 সমান হলো 487, তাহলে 4টি 100, 8টি 10 এবং 7টি 1